মানুষ এই যে মিডিয়ায় টকশোতে রাম আর বামগুলো যে বলছে উনি সেদিন স্টেজে পড়ে গেছে ঢাকাতে, এটা লোক দেখানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে বলছে উনি এখন এই যে 50 লাখ টাকা দিয়েছে এই বিমান দুর্ঘটনায় যারা আহত এবং নিহত তাদের পরিবারে, এটা লোক দেখানো। এটা নাই লোক দেখানো হইলো সামনে নির্বাচন, ভোট আসতেছে এই জন্য। বলেন তো 2022 সালে এই যে বিশাল বন্যা এসেছিল, ওই বন্যায় উনি এই গলা পর্যন্ত পানিতে নেমে বিভিন্ন জেলাতে, বিশেষ করে ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে নিজে যেয়ে ত্রাণগুলো, টাকা পয়সাগুলো সাহায্যের জন্য না, বলেছে আমরা আত্মীয় আর এক আত্মীয়র বাড়িতে এসেছি দেখার জন্য। ওই সময় যে কাজগুলো করেছিল ওইটাও কি লোক দেখানো ছিল? তখন তো ভোট ছিল না। আপনারা বিশ্বাস করেন আল্লাহর কসম, বাংলাদেশ জামাতি ইসলামী শুধু ভোট এটা একটা পাঠ, এরকম হাজারো পাঠ আছে আমাদের জীবনে। প্রথম পাঠই আমরা মানবতার সেবা করতে চাই। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত মানে শুধু এই যে 10 মিনিট নামাজ পড়ে আসলাম এইটাই না। ইবাদত মানে হযরত ওমর যেটা বুঝেছিলেন, আমাদের আমির যেটা বসে, আমরাও ঠিক ওইটাই বসি। ইবাদত মানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়েছিলাম। উনি প্রতিদিন, প্রতি রাত, যেই দিন ক্ষমতা পেয়েছিলেন ওই দিন থেকে যেদিন ইন্তেকাল করেন সেই দিন পর্যন্ত 3টা কাজ না করে অন্তত রাতের বেলা ঘুমাতেন না। আর প্রতিদিন 3টা কাজ আমি পড়ে দেখেছি মানবতার সেবা করতেন। কোন জায়গায় কে খেয়ে আছে না খেয়ে আছে, কে কোন অভাবে আছে, কে কোন যন্ত্রণায় আছে, এই খোঁজ খবর নিয়ে সাধ্যমতো রাষ্ট্রের তরফ থেকে, নিজের তরফ থেকে পৌঁছিয়ে দিতেন। আমরা এরকম মানবিক একটা পরিবার, সমাজ এবং রাষ্ট্র সামনে ইসলাম দিয়ে উপহার দিতে চাই। আর আমরা জানি এটা পারবে। এই দেশে এখন যতগুলো সংগঠন আছে সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম। নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী জানিয়েছে, তোমাদের ভেতরে যখন দেখবা যে এই দল ইসলাম রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে সবচাইতে এগিয়ে আছে, তোমাদের বিবেকের তাড়নায়, ইমানের তাড়নায় সবচাইতে বড় দায়িত্ব কারো কাছে রাজনীতি মনে হয়, তাহলে এই হাদিস কেটে আপনি বাদ দিয়ে দিন। পারবে? যদি না পারেন এই হাদিস মেনে নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে, নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে। সবচাইতে এগিয়ে রাষ্ট্র চালাতে নির্ভেজাল ভাবে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প যদি কোনো দল এই দেশে থাকে আপনি তাকে, কিন্তু আমরা এখন পাইনি এবং সামনে পাওয়ার মতো পজিশনও নেই। কারণ এই জায়গায় আসতে হলে আপনাকে অনেক কাঠ খড়ি পোড়াতে হয়। ছোটবেলা থেকে যেভাবে তৈরি করা লাগে বাংলাদেশে কোনো দলে এভাবে তৈরি করার নিয়ম আমি পাইনি। আপনি নামাজ পড়েন কয় ওয়াক্ত, জামাতে পড়েন না একা একা পড়েন, এটা আবার লিখে রাখা লাগবে। 1 মাস পরে যিনি দায়িত্বে আছে তার কাছে দেখানো লাগবে। যদি রিপোর্ট সমস্যা হয় ওটা আবার উপরে চলে যাবে। আমার মতো একজন আলেম, আমি কামেল পাস করেছি ফেকার উপরে, অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে। দেশ বিদেশে পরিস্থিতি আমার কম নেই, এরপরও জামাত ইসলামের রোকন হওয়ার জন্যে 6-7 মাস একাধারে যতগুলো পড়াশোনা বাইরে থেকে করে পরীক্ষা দিয়ে, আমার মনে হয় আমার মতো মানুষকেও তারা ফেরত দিত, কয়েকবার দিয়েছে। আমি এই পর্যায়ে আসতে যদি এত কাঠখড়ি, আমি তো নিজে টের পাচ্ছি পোড়ানো লাগে। যে মানুষগুলো এসেছে বা এ পর্যায়ে গেছে তারা কি পানির উপরে ভেসে এসেছে? কোনো দলে আমি এটা পাই না। এই জন্য তারা দুর্নীতি মুক্ত হতে পারে না। এরা পারে কেন? এই কারণে পারে, এদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়। 15টা পয়েন্ট লেখা লাগে প্রতিদিন। আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু যদি না করে আপনি শুধু এই 15টা পয়েন্ট 6 মাস পূরণ করেন, আপনি এমনি ভালো মানুষ হয়ে যাবেন। কিন্তু মন থেকে করা লাগবে, লোক দেখানোর জন্য না। যেহেতু ইবাদত হিসাবে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে ইবাদত কি, কেমন করে করা লাগে সামনে ইসলাম দিয়ে দেখাতে চাই। সেই সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আমি ভোট চাই না, আমি দোয়া চাচ্ছি। যদি মনে করেন যে না, যারা ঘোষণা দিয়েছে এই এলাকায়, এই আমার এই আসনে ইবিআর সদর মিলে যে 50 কোটি টাকা আমি খরচ করব, তারপরে ওই আসন আমার লাগবে,
যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। আপনি কোন কারণে 50 কোটি টাকা খরচ করবেন? আমার আমিরে জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিল, এদেশে যদি জামাত ইসলামের কেউ এমপি হয়, মন্ত্রী হয়, সরকারি গাড়িও নেবে না, প্লট ফ্ল্যাট কিচ্ছু নেবে না। এমনকি যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল, এইভাবে খরচ হয়েছে। বাংলাদেশে কোনো দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেবো। দেন কালকে টক শো দেখছিলাম রাত 12:30টার সময়, এই যে হারুন সাহেব আছে না চাঁপায় নবাবগঞ্জের, ওনার উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে, আপনাদের দল কি এটা বলতে পারবে? চুপ হয়ে গেল, কথা বলে না। পারবে না তো, এই দেশে কোনো দলই পারবে না। সুতরাং যারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন। 100 টাকা রাস্তার জন্য বাজেট হয়, 3 টাকা খরচ হয়, আর 97 টাকা সব উপরওয়ালারা খেয়ে ফেলে। আগামী থেকে এই 97 টাকা খরচ হবে, 3 টাকাও বাদ যাবে না, 3 টাকাও আসবে ইনশাআল্লাহ। আমরা ইবাদত গুলো ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই। সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন, মন মানসিকতা। আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা, আমার ইবি থানা, আমার নিজের থানা, এটা সদর থানার ভেতরেও বিভিন্ন জায়গায় দেখেছি, আছে কিছুটা আছে, কিন্তু ইবি থানা একেবারে অবহেলিত। এ রাস্তাঘাট অন্তত 2 দিকে 1.5 হাত 3 হাত বৃদ্ধি করাই লাগবে। 3 হাত বৃদ্ধি করলে অন্তত 2টা গাড়ি পাশাপাশি চলতে পারবে। আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে, এই যে অবি খা, কাবি খা, আরো কত খা আছে না, আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয়, মর্তুজা খা, এই খা না, যত খা আসবে সবগুলো আমরা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনাদের কাছে দোয়া চাই। আমাদের আমির কুষ্টিয়ার জেলা আমির আছে, ওনাদের কথা আমরা এখন সামনে শুনবো। যারা এসেছেন কষ্ট করে এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শরীর অসুস্থ, আমার শরীর কাঁপতেছে। আবার কালকে সকাল 7টায় বহু মানুষের দুনিয়ায় পথ দেখিয়েছে, তাদের পথগুলো সঠিক হয়নি, এই জন্য কাঙ্ক্ষিত মানের শান্তি দুনিয়ায় কেউ দিতে পারেনি। ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তার উপরে এসেছিল আল্লাহর কোরআন, আমরা যেটাকে ইন্নাহু লাকুরআনুন কারীম এই শব্দ বলে জানি। সুতরাং রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে আমার একটা কোরআন থেকে কথা বলার অভ্যাস আমাদের। আপনারা বাস্তবে দেখলেন এই 54 বছরে আমাদের নেতা, অভিভাবক, পথ প্রদর্শক, এটা ঠিক ছিল না। এই কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত এবং বহু কিছু থেকে দূরে ছিলাম। কুষ্টিয়া থেকে এই জায়গাটা মনে হয় 32 কিলোমিটার। এত সময় লাগার কথা না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি কুষ্টিয়া শহর থেকে, এখানে 2 বার আসা যায়, কিন্তু রাস্তার যে অবস্থা, এই কারণে আরো দেরি হয়ে গেছে। তা আমরা চাই আগামী থেকে, আপনারা 2 জনের কথা শুনছিলাম, আমি ওযু করছিলাম ওই সময়, একজন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আর একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। এই মানুষগুলো মন্ত্রী ছিল, সাধারণ মানুষ না, দেশের মন্ত্রী ছিল। এরপরেও 4 আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। এটা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলার কথা, এটা আশ্চর্য বিষয় না? তারা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, তাদের ভেতরেও আর আকাঙ্ক্ষা ছিল, লালসা ছিল, লোভ ছিল। সব কিছু থেকে বর্জন এবং পরিত্যাগ করার মাধ্যমে যদি 1টা টাকাও দুর্নীতি পাওয়া যেত, ওনাদের পেছনে যা লেগে আছে রাম আর বামরা ছেড়ে দিত। 1 টাকা না, 4 আনাও খুঁজে পাওয়া যায়। সুতরাং আমরা চাই ওইটা সামনে আবার নিয়ে আসতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের এখন যিনি আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, মর্যাদার দিক থেকে হয়তো আকাশ পাতাল পার্থক্য তাদের, কিন্তু তাদের আদর্শ 2 জনেরই এক। হযরত ওমরের আদর্শ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাক্তার শফিকুর রহমানের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারা এখন যে কাজকর্ম করছে, ওনারা ইবাদত মনে করেই করে। বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো ধারা আছে জীবনে, তার প্রথম ধারা মানুষের সেবা করা।